ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور صدق الله مولانا العظيم সূরা মায়েদা ৭ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লক্ষ্য করে বলছেন, ওয়াজকুরু, তোমরা স্মরণ করো, নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহর যে নিয়ামতগুলো আছে অসংখ্য অগণিত, সেই নিয়ামতগুলোকে স্মরণ করো। নিয়ামতের স্মরণ করলে নিয়ামত দাতার মর্যাদা, ইজ্জত, গুরুত্ব অন্তরে আসে। এবং আল্লাহ পাকের সাথে তোমাদের যে অঙ্গীকার আছে, তোমরা অঙ্গীকার করেছ তার সাথে, সেই অঙ্গীকারকেও স্মরণ করো। তখন তোমরা বলেছিলে যে হ্যাঁ আল্লাহ, আমরা আপনার সবকিছু শুনেছি এবং এগুলো মেনে নেয়ার অঙ্গীকারও করেছি। অতএব আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর্যামী। আল্লাহ পাক উল্লেখ করেননি কি নিয়ামতের কথা সেখানে বলতেছেন, এমনি শুধু বললেন যে নিয়ামতকে স্মরণ করো। বিভিন্ন তাফসীর গ্রন্থে বিভিন্ন নিয়ামতের কথা উল্লেখ আছে। শব্দটি ব্যাপক, বিশেষ কোন নিয়ামতের কথা নয়। যত রকমের নিয়ামত আছে সব নিয়ামতকে স্মরণ করো। ঈমানদারদের জন্য সবচেয়ে বড় নিয়ামত তো নিয়ামতে ঈমান। এমন একটি নিয়ামত, এই ঈমান যদি কারোর মধ্যে ঢোকে তাকে সমস্ত মাখলুকের মধ্যে দামি বানিয়ে দেয়। কি পরিমাণ দাম! ঈমানদারের জন্য আল্লাহ পাক বেহেশত তৈরি করে রেখেছেন, যেই বেহেশতের জমিন মাটির হবে না, জমিন হবে মেশক আম্বরের। এক তোলা মেশক আম্বর ১০০০ টাকা। তাও বেহেশতের জমিন কত বড়! সর্বনিম্ন বেহেশতিকে দেয়া হবে কমপক্ষে একটি দুনিয়ার তুলনায় 10 গুণ বেশি। দুনিয়া থেকে 10 গুণ বড়, একটি দুনিয়া থেকে 10 গুণ বড় বেহেশত দেওয়া হবে একজন নিম্নমানের বেহেশতিকে। কত জমিন হবে! মেশক আম্বরের জমিন, আন্দাজা করুন দাম কেমন। এরপরে থাকার জন্য যে ঘর দেয়া হবে, ঘরের ইট হবে একখানা সোনার, একখানা রূপার। এক তোলা সোনার দাম এখন ৩৫,০০০ টাকা, ৩৪,০০০ টাকা এক তোলা। এক ইটের মধ্যে ১.৫-২ কেজিতে হবে, ২.৫ কেজি হবে। অট্টালিকা বানাবে, একখানা ইট সোনার, একখানা ইট রূপার, কত দামি হবে! পানীয় বস্তু হিসাবে পানির নহর, দুধের সমুদ্র। ১ কেজি দুধ ৫০ টাকা, ৬০ টাকা। দুধের সমুদ্র বয়ে চলবে, দুধ আর দুধ।
মধুর দরিয়া, 1 কেজি মধু 800 টাকা, 1000 টাকা। আর মধুর দরিয়া বয়ে চলবে শুধু মধু। শরাবের নদী, সবগুলো মিলাইলে আন্দাজা করুন দাম কত। আপনার খেদমতের জন্য দেয়া হবে হুর। এই হুরের হাড়ের ভিতরের মগজ যে চলাচল করে, এটাও উপর থেকে দেখা যায়। কত সুন্দর। হয়তো কেউ বলবেন ভিতরে মগজ দেখা গেলে তো অসুন্দর না লাগার কথা, ঘিন আসবে না। এই যে হোয়াইট পেপার দেখছেন, ভিতরে কি কি দেখা যায়। তো ভিতরে বস্তু যে দেখা যায়, দেখা যাওয়ার কারণে এটা সৌন্দর্যতা বাড়ছে না কমছে? বাড়ছে, অনেক বাড়ছে। দেখা না গেলে এত সুন্দর লাগবে। তো ঠিক এরকম ভিতরে রক্ত চলাচল করতে দেখা যায়, হাড়ের ভিতরে মগজ দেখা যায়, এর দ্বারা সৌন্দর্যতা অনেক বৃদ্ধি পাবে। এবং নাজাকত, পবিত্রতা, পরিচ্ছন্নতা এত বেশি, একটু থুক যদি দুনিয়া ফেলত, সারা দুনিয়া ঘ্রাণে মোহিত হয়ে যেত। এই সমস্ত দামি দামি হুর আপনাকে দেয়া হবে খেদমতের জন্য। এর পাশাপাশি গেলমান, ছোট ছোট বাচ্চা আপনার সেবার জন্য, ওরা এরকম সুন্দর মুক্তার মতো ঝলমল করবে। আর ফলের বাগানের তো কোনো হিসাবে নেই, লক্ষ লক্ষ মাইল ব্যাপী ফল ফুলের বাগান, বাতাসের সাথে দোল খাবে। এত দামি সব কিছু আপনাকে দেয়া হবে কিসের কারণে? ঈমানের কারণে। আন্দাজা করুন ঈমানের দাম কত। যে ঈমান আপনার ভিতরে ঢোকার কারণে আপনাকে এত কিছু দেয়া হইল, ঈমানের দাম কত মনে করুন। ওই ঈমান আপনার ভিতরে ঢুকেছে, আপনাকে কত দামি বানিয়ে দিয়েছে। ঈমানদারের জন্য তো সবচেয়ে বড় নেয়ামত হইল নেয়ামতে ঈমান। অতএব এটার হেফাজত, রক্ষণাবেক্ষণ কিভাবে করা যাবে, দাবি দাওয়া কিভাবে পূরণ হবে, এই জন্য সকলকে সচেষ্ট থাকা লাগবে। ঈমানের হেফাজত কিভাবে হবে, রক্ষণাবেক্ষণ কিভাবে হবে, ঈমানের দাবি দাওয়া কি, ঈমানের চাহিদা কি, ঈমানের তাকাজা কি, এগুলো বুঝতে হলে লাগে এলেম, কোরআন ও হাদিসের এলেম। তাই বুজুর্গানে দ্বীন বলেন, ঈমানের পর সবচেয়ে বড় নেয়ামত হলো এলেম। তাই হাদিস শরীফে আছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। বুখারী শরীফে আছে হাদিস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাক যার সাথে ভালাই মঙ্গলের মুআমালা করতে চান, যাকে পছন্দ করেন, যাকে ভালো মনে করেন, তাকে দ্বীনের বুঝ, দ্বীনের সমঝ, দ্বীনের ফিকহ, দ্বীনের ইলম তাকে দান করেন। ঈমানের পর সবচেয়ে বড় নেয়ামত তাকে দান করে ইলম। এই জন্যই তো হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বিচক্ষণতম একজন সাহাবী। যদিও বয়স কম, 8 বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন, কিন্তু বিচক্ষণতম একজন সাহাবী, যার শানে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আফজাহুম আলী, আমার সাহাবায়ে কেরামের মধ্যে সুবিচারক, বিচক্ষণতম বিচারক হইল আলী। আলীর বিচার আশ্চর্য। 2 লোকে ঝগড়া লাগছে, পয়সার বন্টন নেই। কি বন্টন? 2 জন খাইতে বসছে, একজনের কাছে রুটি আছে 3টা রুটি, আরেকজনের কাছে 5টি রুটি, মোট 8টি রুটি নিয়ে 2 জন খাইতে বসছে। এর মধ্যে এক মুসাফির আসছে, এসে বলতেছে, ভাই আমি ক্ষুধার্ত, আমারও যদি তোমাদের সাথে খানায় শরিক করো তো পয়সা দিব, মুফতে খাওয়ান লাগবে না, পয়সা দিব, শরিক করো। তো রাজি হয়েছে। 3 জনে মিলে খাইল 8 রুটি, একজনের 3 রুটি, আরেকজনের 5 রুটি। মুসাফির খেয়ে দিয়ে 8 টাকা দিল। তো 5 রুটিওয়ালা 5 টাকা রাখলো, 3 রুটিওয়ালাকে 3 টাকা দিল। 3 রুটিওয়ালা মানে না, কয় না আমাকে আরো বেশি দিতে হবে। ঝগড়া। উভয়জন ঝগড়া নিরসনের জন্য গেছেন সাইয়্যিদানা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুজুর, এর 3 রুটি ছিল, আমার 5 রুটি ছিল, মুসাফির দিয়ে গেছে 8 টাকা, যেহেতু আমার 5 রুটি ছিল আমি 5 টাকা রাখছি,
ওর 3 রুটি ছিল, ওকে 3 টাকা দিছি, ও মানে না, একে আরো বেশি দিতে হবে তার দাবি। এখন আপনি মীমাংসা করুন। হযরত আলী মীমাংসা করলেন, 3 রুটিওয়ালাকে 1 টাকা দাও, আর তুমি যে 5 রুটির মালিক ছিলে তুমি নিয়ে যাও 60 টাকা। 8 টাকা হইলো, তাকে 1 টাকা দাও আর তুমি 60 টাকা নাও। তো হেকে তো 3 টাকায় দেওয়া হয়েছিল, মানে নেই। এখন হযরত আলীর বিচারে 1 টাকা পায়, 2 টাকা আরো লস। এ কয় কিভাবে আমি 1 টাকা পাই? এখন হযরত আলী যুক্তি দিতেছেন। আল্লাহু আকবার। তো রুটি হলো 8টি, মানুষ তোমরা 3 জন, 3 দিয়ে 8কে ভাগ করলে তো ভাগফল সমান হয় না। তো ভাগফল সমান করতে হলে 8কে ভাঙতে হবে। এক এক ভাগকে 3 ভাগ করো, এক এক রুটিকে 3 টুকরা করো, তো 8 রুটিয়ে 24 টুকরা হবে। এবারে 3 দিয়ে ভাগ দিলে 3 8 24 হবে, ভাগফল সমান হবে। এক এক রুটিকে যখন 3 টুকরা করে করলা, 24 টুকরা হইল। তোমরা খাইছো 3 জনে, তো গড়ে একজনে 8 টুকরা করে খাইছো, তাহলে ওই মুসাফিরও 8 টুকরা খাইছে। সে 8 টুকরার বিনিময়ে 8 টাকা দিয়ে গেছে, এক এক টুকরার বিনিময়ে 1 টাকা। তোমার ছিল 3 রুটি, তোমার 3 রুটি কয় টুকরা হইল? এক এক রুটি 3 টুকরা, 9 টুকরা হইল। তো 8 টুকরা তো তুমি নিজে খেয়েছো, আর 1 টুকরা বাকি আছে, ওইটা মুসাফির রেখেছে। 1 টুকরার বিনিময়ে তুমি 1 টাকা পাইবা। আর এর ছিল 5 রুটি, এর এক এক রুটিকে 3 ভাগ করার পরে 5 রুটি কয় ভাগ হইল? 15 ভাগ। তো 8 ভাগ তো সে একা নিজে খেয়েছে, আর থাকে 7 ভাগ, ওই 7 ভাগ মুসাফির রেখেছে, তাই সে পাবে 60 টাকা। আন্দাজা করুন, ঝগড়া শোনা মাত্র মীমাংসা করে দিলেন, তুমি 1 টাকা পাইবে, তুমি 60 টাকা পাইবে। কি পরিমাণ বিচক্ষণ মানুষ হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু। আরো আশ্চর্য হবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ হিজরতে রওনা করতেন, মদিনায় চলে যাবেন, হুজুরের কাছে আমানত মক্কাবাসীর, এগুলো কিভাবে মালিককে পৌঁছিয়ে দিবেন, এই মুহূর্তে তো পৌঁছিয়ে দেওয়া সম্ভব নয়। তিনি হযরত সাইয়্যিদানা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বললেন যে আলী, আমি তো ত্যাগ করছি মাতৃভূমি, রওনা করছি মদিনা অভিমুখে। এই আমানতগুলো রয়ে গেছে আমার কাছে, এগুলো তুমি বুঝে নাও, আগামীকাল মালিকের কাছে আমানতগুলো যথাযথ পৌঁছিয়ে দিবে, এরপর তুমিও মদিনার দিকে হিজরত করবে। হযরত আলী বললেন, হুজুর আপনার হুকুম তো মাথার উপর, তবে আমার ছোট্ট একটি দরখাস্ত আছে। কি দরখাস্ত? আপনার বিছানায় আমি শোয়ার অনুমতি চাই, ওই চাদর মোড় দিয়ে, যে চাদর মোড় দিয়ে আপনি শোন। কেন? পরবর্তীতে ফখর করবেন, বড়াই করবেন যে আমি তো সেই আলী, যে আলী রাসূলের বিছানায় রাসূলের চাদর মোড় দিয়ে ঘুমাইছি। এই জন্য নয়। হযরত আলীর বিচক্ষণতা দেখুন। হযরত আলী চিন্তা করতেছেন, ভোরে ভোরে কাফেররা তো ঘরে ঢুকবে হুজুরকে হত্যা করার জন্য। যখন দেখবে বিছানা খালি, হুজুর নেই, এরা বুঝে ফেলবে মুহাম্মদ ভেগে গেছে, তৎক্ষণাৎ ছড়িয়ে পড়বে চতুর্দিকে, ধরে ফেলবে হুজুরকে, হুজুরকে আর জিন্দা রাখবে না। আমি যদি হুজুরের জায়গায় হুজুরের চাদর মোড় দিয়ে ঘুমিয়ে যাই, এরা ভিতরে ঢুকবে, বুঝবে যে মোহাম্মদ তো আছে শোয়া, এরা তলোয়ার মারবে। 17 জন সর্দার ছিল, 17টি তলোয়ার নিয়ে ঘরে ঢুকবে। 17 জনে ওয়ার করলে আমি 18 খণ্ডে খণ্ডিত হয়ে যাব। এরা বুঝবে যে মোহাম্মদ শেষ হয়ে গেছে, এরা আর খোঁজাখুঁজি করবে না, এদিকে আল্লাহর নবী নিরাপদে মদিনায় পৌঁছতে পারবেন। কেমন বিচক্ষণ! আরো আশ্চর্য হবেন, ভোরে ভোরে ঠিকই কাফেররা ঢুকছে ঘরে। ঢোকার পর আবু জাহালে মলউন দেখলো যে হ্যাঁ, বিছানায় তো আছে, শোয়া। সে চাদর টান দিয়া চেহারা খুলে ফেলল। চেহারা খুলে দেখে সর্বনাশ, মোহাম্মদ তো নেই, আলীর চেহারা দেখা যায়। আবু জাহাল গর্জে উঠলো, আলী কোথায় মোহাম্মদ, তাড়াতাড়ি বলো। আমরা হলে তো ভয় পেয়ে যেতাম, কিন্তু বিচক্ষণতম সাহাবী, বয়স তখন তার মাত্র 21 বছর। এই 21 বছরের যুবক আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটো ভীত হলেন না, বরং আওয়াজ আরো 2 ডোজ বাড়াইয়া দিলেন আবু জাহাল থেকে। সারা রাত জাগ্রত রইলা তোমরা, পাহারাদারি করলা তোমরা, আমি তো ঘুমন্ত মানুষ। তো জাগ্রত মানুষেরা ঘুমন্ত মানুষকে জিজ্ঞেস করে মোহাম্মদ কই,
বুদ্ধির পরিচয় দিছে। আমি না জিজ্ঞেস করবো মোহাম্মদ কই, তোমরা বলো কই গেছে। উল্টা আমার জিজ্ঞেস করো, পাহারাদারি তোমরা করছো, সারা রাত ঘুম যাও নাই, তোমরা জাগ্রত। আমি ঘুমন্ত মানুষকে জিজ্ঞেস করো মোহাম্মদ কই। কত বড় বেকুফির কথা। আবু জাহালে মলুন লজ্জা পেয়ে গেল যে 21 বছর বাচ্চার সামনে এই লজ্জা পেয়ে গেলাম, ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করি মোহাম্মদ কই। কেমন বিচক্ষণ মানুষ সাইয়েদনা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বিচক্ষণ মানুষ বলতেছেন, রাদিনা কিসমাতাল জাব্বারে ফিনা, রাদিনা কিসমাতাল জাব্বারে ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মালু। আল্লাহ রাব্বুল আলামিনের বন্টনের উপর আমরা সন্তুষ্ট, আমরা রাজি, আমরা খুশি, আমরা কৃতজ্ঞ। কি বন্টন? লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মালু। আমাদের ভাগে রেখেছেন এলেম, কোরআন হাদিসের শিক্ষা, আর দুশমনদের ভাগে দিয়েছেন সম্পদ। দুশমনের কাছে সম্পদ আছে, আমাদের কাছে এলেম আছে। এই ভাগ করলেন, খুব খুশি আমরা। আমাদেরকে সম্পদ দিলেন না। হযরত আলী খুশি। খুশির কারণ কি? আগে কারণ উল্লেখ করতেছেন, ফাইনাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিল লা ইয়াজালু ওয়া ইন্নাল ইলমা বাকিল লা ইয়াজালু। সম্পদ তো ধ্বংসমুখী, এটা এক সময় ধ্বংস হয়ে যায়, বেশি দিন টিকছে না, অল্প সময় এটা ধ্বংস হয়। কিন্তু ওয়া ইন্নাল ইলমা বাকিল লা ইয়াজালু, ইলম বাকি থাকবে সব সময় তোমার কাছে। ইলম ধ্বংস হবে না, তোমাকে বাদ দিয়ে ইলম তোমার থেকে চলে যাবে না। তুমি যদি বিদায় করে দাও ভিন্ন কথা, তুমি বিদায় করলে যাবে। যে পর্যন্ত তুমি বিদায় করবে না ইলমকে, এই পর্যন্ত ইলম তোমাকে ছেড়ে যাবে না, যে তোমার কাছে থাকবে। বরং শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, শুধু দুনিয়াতে যে থাকবে তা নয়, আখিরাতেও থাকবে। হযরত সাদি বলতেছেন, বেরাও দামানে ইলমে গিরুস্তুওয়ার, বেরাও দামানে ইলমে গিরুস্তুওয়ার, কে ইলমাত রেসানাত বদারুল করার, কে ইলমাত রেসানাত বদারুল করার। ইলমের দামান মজবুতির সাথে ধরো, অর্থাৎ বেশি বেশি ইলম অন্বেষণ করো, অর্জন করো। কেন? কে ইলমাত রেসানাত বদারুল করার, তোমার এই ইলম তোমাকে দারুল করার তথা বেহেশতে পৌঁছায় দিবে। সেখানে পৌঁছায় ফিরিয়ে আসবে? ফিরিয়ে আসবে না, সেখানেও আপনার সাথে থাকবে, হাসর মাঠেও থাকবে। বুখারী শরীফের 2য় খণ্ডে আছে হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাক দিবেন হাসর মাঠে, রহমতের পর্দা দিয়ে ঢেকে দিবেন, যাতে অন্যরা টের না পায় কি হইতেছে। এরপর কি কি অন্যায় অপরাধ করছে আলেম, এটা একটা একটা করে তুলে ধরবেন। কারণ আলেম তো মানুষ, ফেরেশতা তো নয়, তারও ভুল হবে, গুনাহ হবে, অন্যায় হবে, নাফরমানি হবে, বেকার কম ভিন্ন কথা, কিন্তু হবে। আল্লাহ পাক এক একটি গুনাহ তুলে ধরবেন, অমুক দিন অমুক তারিখে অমুক জায়গায় এই গুনাহ করছিলেন, জি আল্লাহ করছি। অমুক দিন অমুক তারিখে অমুক জায়গায় এই গুনাহ করছিলেন, জি আল্লাহ করছি। এইভাবে এক একটি গুনাহ সামনে আনবেন, সব স্বীকার করবে। স্বীকারোক্তি নেওয়ার পর আল্লাহ পাক বলবেন যে, দেখো যদি তোমাকে আমি ক্ষমাই না করতাম, বেহেশতে তোমাকে না দিতাম, তোমাকে আমি ইলম দিয়ে আলেম বানাই থাকতাম, তোমাকে আমার কোরআন হাদিসের ইলম দিয়েছি, তাহলে আমার কোরআন হাদিসের লাজ রক্ষার্থে, ইজ্জত রক্ষার্থে তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম, যাও তোমাকে বেহেশত দিয়ে দিলাম। ইলম এমন এক জিনিস, আখিরাত তো আপনাকে ছেড়ে আসবে না, বেহেশত ছেড়ে আসবে না, সব সময় সাথে থাকবে। ওয়া ইন্নাল ইলমা বাকিল লা ইয়াজালু। তো ঈমান সবচেয়ে বড় নিয়ামত, কিন্তু ঈমানের হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য, ঈমানের কিতাবি এটা পূরণ করার জন্য ইলম লাগবে, কোরআন ও হাদিসের শিক্ষা লাগবে। তাই বুজুর্গানে দ্বীন বলেন, ঈমানের পর সবচেয়ে বড় নিয়ামত হলো ইলম। অতএব যারা আহলে ইলম, ইলম যাদের আছে, খুব হুঁশিয়ার, খুব হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। পদস্খলন ঘটবে তো একবারে শেষ। তাই তো আমি বলি যে এই যে কাগজে লেখা এই কোরআন শরীফটি, কাগজে লেখা এই কোরআন শরীফ হাতে নিয়ে কেউ মদ খাবে? এক হাতে কোরআন শরীফ আর এক হাতে মদ খাবে? যত বড় পাপিষ্ঠই হোক এই কাজ করবে না। আরেক দপ্তর কোরআন শরীফ হাতে নিয়ে মদ খাবো, এই কোরআন শরীফ হাতে নিয়ে কেউ সিনেমা হলে ঢুকবে? যত বড় নাফরমানই হোক কোরআন শরীফ হাতে নিয়ে সিনেমা হলে ঢুকবে না। কোরআন শরীফ হাতে নিয়ে আল্লাহ ইয়াযুবিল্লাহ কেউ জিনা করবে? করবে না।
তাহলে কাগজের কোরআন শরীফ হাতে নিয়ে সিনেমা হলে ঢুকবে না, মদ খাবে না, জিনা করবে না, চুরি করবে না। যার সিনার ভিতরে কোরআন শরীফ আছে, যে আলেম যে হাফেজ সিনার ভিতরে আছে, এ যদি এটা নিয়ে কোরআন শরীফে ঢোকে, সিনেমা হলের ভিতরে ঢোকে, অবস্থা কি হবে? কত বড় বেইজ্জত করলো সে কোরআনকে। এটা নিয়ে সে যদি খোদা না করুক মদ খায়, নাফরমানি করে, কত বড় বেইজ্জত করলো কোরআনকে, অবস্থা কি হবে? তাই দেখা গেছে কোরআনওয়ালা যদি নষ্ট হয় তো মারাত্মকতম নষ্ট হয়, কোরআনের অভিশাপ তার উপর পড়ে। তাই তাদেরকে ফোঁক ফোঁক কর কদম রাখনা পড়েগা, খুব হুঁশিয়ারির সাথে পা ফেলতে হবে যাতে পদস্খলন না ঘটে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদিন দেখেছেন তো এক ছোট্ট ছেলে দৌড়দৌড়ি করে রাস্তা পিছলা কাদা, তো ছেলেকে বললেন, বাবা হুঁশিয়ার করে পা দাও যাতে পদস্খলন না ঘটে, পাও যাতে না পিছলে। তো ছেলে বলছে, আমার পা পিছলাইলে আমার ক্ষতি হবে, আমার পা পিছলাইলে আমার ক্ষতি হবে, আপনার যদি পা পিছলায় পুরা মুসলমান জাতির ক্ষতি হবে। ইমামে আজম আপনি পথ প্রদর্শক, আপনাকে ফলো করে চলবে গোটা মুসলিম বিশ্ব, আপনার পদস্খলন ঘটলে পুরা জাতির পদস্খলন ঘটবে, আপনাকে আরো হুঁশিয়ার হয়ে চলা দরকার। ছোট্ট ছেলে কি কথা বলে দিন। আলেম ওলামা এরা জাতির পথ প্রদর্শক, রাহেনুমা, এদেরকে খুব চিন্তা ফিকির করে চলতে হবে যে দৌলতে কোরআন আমার ভিতরে, এটা নিয়ে আমি নাফরমানি করব, কেমন কথা, মারাত্মকতম কথা। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর যে নিয়ামত গুলো দিয়েছি, ঈমানদারদের জন্য সবচেয়ে বড় নিয়ামত নিয়ামতে ঈমান। এরপরে আহলে ইলমের জন্য সবচেয়ে বড় নিয়ামত নিয়ামতে ইলম। কদর করা লাগবে, তো এটা স্মরণ করো। যারা আলেম ওলামা এখানে আছেন, ছোটবেলায় কি কোনোদিন মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করছিলেন, আল্লাহ আমারে মাদ্রাসা নিয়ে যাও, আলেম বানো? কেউ ওই দরখাস্ত পেশ করে, দয়া মায়া করে তিনি নিয়ে আসছেন। বরং কত বাধা, কত বিপত্তি। আত্মীয় স্বজন আছে, আরে মাদ্রাসা যাইতেছে তুমি, সমাজ হ্যাঁ বাচ্চা জানো, খবরদার সেদিকে যাইও, কত রকমের বাধা, কত কিছু। এক ছেলে আমার সাথে সম্পর্ক হওয়ার পরে, বেচারা পড়ে কলেজে, তো দাঁড়িয়ে রাখছে, মসজিদে আসে, জমাতে নামাজ পড়ে। আহা, এখন ছেলের মা বাপ সহকার খালাদেরকে দাওয়াত দিয়ে আনছে তার মা, এর একটু বুঝাও, এত সকাল ফরকার হয়ে গেছে, আগে লেখাপড়া শেষ করুক, তারপরে দেখছেন শুধু ফিসের দিকে টান, শুধু ফিসের দিকে টান, এই অবস্থা হয়। তো এত পিছু টানের পরও এরা এখানে আসছে, নিজ বাহু বলে আসেনি। আল্লাহ পাক দয়া মায়া করে আনতেন, দয়া মায়া করে আনতেন, পছন্দ করছেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, এজন্য আনছেন, তার সাথে ভালাইয়ের মুআমালা করতে চাইছেন আল্লাহ পাক, বাছনি করছেন, তাই এখানে আনছেন। মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুক যখন সৃষ্টি করলেন, রোজে আজলের কথা, মানব জাতির প্রথম দিনের কথা, সব মানুষকে সামনে রেখে একটি বিশেষ নজর দিলেন। তার ওই বিশেষ নজর বরদাস্ত করতে পারছে ১.৫ লক্ষ মানুষ। এই ১.৫ লক্ষ মানুষকে ভিন্ন করে ফেলছেন, এরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নজরের আমেল, মুতাহাম্মিল। এরা ভিন্ন, শ্রেষ্ঠতম মানব, মহামানব, এদেরকে ভিন্ন করছেন। এরপরে আবার বাকিদের উপরে আরেকটা বিশেষ নজর দিলেন। এই নজর যারা সহ্য করতে পারছে, বরদাস্ত করতে পারছে, এরা ১.৫ লক্ষ, এদেরকে বাছনি করলেন। এরা হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে বিশেষ নজর দিয়ে দিয়ে আল্লাহ পাক ভিন্ন করছেন। আলেমদের তো এই অবস্থা, বিশেষ নজর দিয়ে ভিন্ন করছেন, তোদেরকে আমি আলেম বানানোর জন্য বিশেষ নজর দিয়ে বাছনি করছি, তাই দরখাস্ত ছাড়াই নিয়ে আসছি মাদ্রাসায়, আমার কালাম শিখার জন্য, আমার হাবিবের কালাম হাদিস শিখার জন্য নিয়ে আসছি, তোদের পছন্দ করছে এই জন্যই তো আনছি, না লিখে আনতাম। এই জন্য খুব হুঁশিয়ারের সাথে চলতে হবে আলেম ওলামাদের, খুব সতর্কতার সাথে, যাতে গুনাহ আমার থেকে সংগঠিত না হয়, খুব সতর্ক থাকি সবসময়। তো ২ নম্বরে নিয়ামত হলো নিয়ামতে ইলম, ইলম নামী নিয়ামত। আর নিয়ামতের কদর হয় ওই নিয়ামত অনুযায়ী আমল করলে, চললে। ঈমানের দাবি অনুযায়ী আমল করলাম তো ঈমানের কদর হইল, ইলমের দাবি অনুযায়ী আমল করলাম তো ইলমের কদর হইল।
এলেম বলে একটা চলতেছে, আরেক দিকে এলেমের কদর হয়নি। আমার এলেমের কদর আমি যদি না করি তো কে করবি? আমার মূল্য যদি আমি দিতে না জানি তো কে দিবি? আমি মানুষ চলতেছে হাইওয়ানের মতো, আমার মূল্য আমাকে আমি দিলাম না, তার জন্য দিবে করতে। দেখা যায় এরকম বহু লোক নিজের বাচ্চা কুত্তার বাচ্চা বলে গালি দিতেছে, নিজের ছেলেরে কুত্তার বাচ্চা কয়, আরেকজনে করলে লাঠি লয়। হ্যাঁ, আমার ছেলের কুত্তার বাচ্চা কইছে, তুমি যে কইলে। আরেকজনে করলে দোষ হইলেও তুমি করলে দোষ নাই, তুমি আগে সতর্ক হও, তোমার মুখ সামলাও, তারপরে না আরেকজনের। এখন নিজে করতেছে নিজের ছেলে কি কুত্তার বাচ্চা, শুয়োর বাচ্চা, আর এদিকে আরেকজনে করলে তো দোষ, লাঠি আছে। দেখা নিজের দাম নিজে বুঝতে হয়, নিজের কদর নিজে বুঝতে হয়। তো নিজের দাম নিজে বুঝতে হলেও আবার ওই আলেম লাগে। ডক্টর ইকবাল মরহুম তাই বলছেন, আয় আহলে নজর জাওকে নজর খুব है लेकिन, है अहले नजर जाओके नजर खूब है लेकिन, जो अपनी हकीकत को ना देखे वो नजर क्या, है अहले हुनर जाओके हुनर खूब है लेकिन, जो शय की हकीकत को ना जाने वो हुनर क्या, जैसे दिल दरिया मुतला तुम नहीं होता, है कतरा ए नीसा वो सदफ क्या वो गुहर क्या, যে শিক্ষায় নিজকে নিজে চিনাইতে পারে না, নিজকে নিজে জানাইতে পারে না, বুঝাইতে পারে না আমি কি, আমার দাম কত, আমার অন্তরের পরিবর্তন ঘটাইতে পারে না, অন্তরের ভিতরে আলোড়ন সৃষ্টি করতে পারে না, তো এই শিক্ষা কি শিক্ষা? এটা তো শিক্ষা নয়। আমার চিনালো না আমি কি, এটা শিক্ষা নয়। তো কোরআন ও হাদিস এমন মূল্যবান সম্পদ, এটা ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে উচ্চ স্থান হইল এদের কোরআন হাদিস। এই নিয়ামত তো আলেমরা স্মরণ করো, আল্লাহ পাক এই নিয়ামত আমাকে দিয়েছেন, কদর করতে হবে। এরপরে নিয়ামত হলো আমি নিজে। আল্লাহ পাক যে আমাকে মানুষ বানাইতেন, তাইলে শুয়োরও তো বানাইতে পারতেন, কত নিকৃষ্টতম মাখলুক বানাইতে পারতেন, মানুষ বানাইলেন। আহা, কত দাম দিলেন আমাকে, মানুষ বানাইলেন। অতএব আমার মানবতা আমাকে রক্ষা করতে হবে। মানবতার পরিপন্থী কোনো কাজ করলে এটা নিমক হারামি হইল, নিয়ামতের না কদরি হইল, এই নিয়ামত জায়েল হয়ে যাবে, চলে যাবে, থাকবে না আমার কাছে। আমাকে পুরা জাতি অমানুষ বলবে, অমানুষ মানুষ বলবে। এরপরে আমার বডি, আমার বড় নিয়ামত। কত লোক আছে হাত নেই, কেউ আছে চোখ নাই, পা নাই, এই অঙ্গ নাই, এই অঙ্গ নাই, আমাকে আল্লাহ পাক পরিপূর্ণ মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। আহায় শকর কি দিয়ে আদায় করব? না থাকলে পরে বুঝে আসতে অবস্থা কি, না থাকলে আল্লাহ কিভাবে ফিটিং করছেন এই নিয়ামত গুলো আমার দেহের মধ্যে। ফিটিং যাইতেছে রেলগাড়িতে এক লোক, খুব ভিড়, খুব ভিড়। তো মানুষ মাল সামান ওই উপরে তাকের মধ্যে রাখে, রেলগাড়ি ডিব্বে। সেই লোক কইতেছে, আমাদেরকে যে আল্লাহ বানাইলেন একবারে সরাসরি ফিট করে ফেলছেন, অঙ্গগুলো খোলার কোনো কায়দা রাখেনি। নাট বল্টুর মাধ্যমে যদি ফিট করতেন, খোলার সুযোগ সুবিধা থাকতো, কতই না ভালো হইতো। এখন ভিড়ের মধ্যে হাত পা ওইখানে তুলে দিতেন, এত ভিড় হইতো না, দাম হইতো না, হ্যাঁ, আরামে থাকা যেত, কত সুবিধা হইতো। এই বেড়াও তো নিজের মাল সামান ওইখানে পিছিয়ে, গাড়ি যখন স্টেশনে থামছে, এখন হাতায় দেখে তার মাল নেই, নিয়ে গেছে নেই। তো এখন আরো জন কমিয়া এতক্ষণ কি করছিলেন, নাট বল্টু দিয়া যদি ফিটিং করা থাকতো হাত পা, তো ওইখানে তুলে দিতে, এবার নামার সময় যদি পা নিয়ে যেতে পারে আরেকজনে, বাড়ি যেতে কেমনে? এই গাড়ির বর্গি থেকে নামাই তো সম্ভব হইতো না তোমার। আল্লাহর উপরে তোমার প্রশ্ন, আল্লাহ ঠিক করে নাই, তুমি ভালো বুঝছো। হ্যাঁ, মাল নিচে তবু দেখ তুমি রয়েছো, বাড়ি যেতে ফেরবে পায়ে হাইছে, পা নিয়ে গেলে, হাত নিয়ে গেলে কি করতে, নাট বল্টু। তো হে আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে, হ্যাঁ, যেভাবে যাকে সৃষ্টি করা দরকার এভাবে সৃষ্টি করছেন, কত বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর। আল্লাহ হাত পা দিছো, চোখ দিছো, পা দিছো, তোমার শুকর আদায় করো। তার পাশাপাশি যেই অঙ্গ যে কাজের জন্য দিচ্ছেন, ওই অঙ্গকে ওই কাজে লাগানো হইল আসল শুকর। এখন চোখ দিচ্ছেন কোরআন শরীফ দেখার জন্য, চোখ দিচ্ছেন মসজিদের দিকে যাওয়ার রাস্তা দেখার জন্য, এখন চোখ দিয়ে দেখতেছি সিনেমা, আল্লাহুবিল্লাহ, চোখ দিয়ে দেখতেছি উল্টা পাল্টা টেলিভিশনের প্রোগ্রাম, চোখ দিয়ে দেখতেছি বেগানা নারীর চেহারা। নিমুখ হারাম, নিমুখ হারাম হইলাম, এই চোখ নামে নিয়ামতের কদর করলাম না,
নেয়ামতের নাশুকরি করলাম, এটাকে বলে নিমক হারাম। নমক খোরদা নমক দানি শেখাস্তা, লবণ খাইলাম, খাইয়া লবণের পাত্র ভেঙে দিলাম, কত বড় নিমক হারাম। আল্লাহর দেওয়া চক্ষু ব্যবহার করলাম কিন্তু তার বিধান লঙ্ঘন করে নিমক। তো যেই অঙ্গকে যে কাজের জন্য ব্যবহারের আদেশ করছেন সেই অঙ্গকে সেই কাজে ব্যবহার করা হইল আসল শকর আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ পাকের নিয়ামত গুলো স্মরণ কর। আহা, খাইতে বসলাম, সারাদিন করলাম নাফরমানি, কত রকমের খানা, মাছও পাঠাইলেন, গোস্ত পাঠাইলেন, ভাতও পাঠাইলেন, চাটনিও পাঠাইলেন, কত কিছু পাঠাইলেন, অথচ করলাম নাফরমানি। এক বুজুর্গ খাইতে বসে কাঁদতেন, এক বুজুর্গ খাইতে বসে কাঁদতেন, বলতেন আল্লাহ তোমার কোটি কোটি মাখলুককে রিজিক দিতেছ, এর ভিতরেও বুঝে আমাকে বলো নাই মুরগি পাঠাইছো আমার জন্য। আহা, আল্লাহ আমার জন্য বুঝে শশাও পাঠাইছো, এটাও বুঝি বলো নি। আমার জন্য চাটনিও পাঠাইছো, আমার জন্য মাছ পাঠাইছো, বলো নাই। রাত দিন করে নাফরমানি, এই কোটি কোটি মাখলুকের মধ্যে আমাকে তুমি বলো। কামতেন, এরপরে নেয়ামত খাইতেন। নেয়ামতের কদর, এইভাবে কদর যত করবেন তত নেয়ামত বাড়বে। শুকরে নেয়ামত নেয়ামত হাফেজু মিকুনাত, কুফরে নেয়ামত আজ কাফাতে বেরু কুনাত, কুফরে নেয়ামত আজ কাফাতে বেরু কুনাত। নিমক হারামি করবো তো নেয়ামত চলে যাবে। মাছ গোস্ত খুব থাকবে সামনে, কিন্তু খেতে পারবেন না, খাইলেও অশান্তি আসবে না, অশান্তি আর অশান্তি থাকবে, নেয়ামত চলে যাবে। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ পাকের নিয়ামত গুলো স্মরণ করো, তখনই ইবাদত করতে মন চাইবে, আনুগত্যতা স্বীকার করতে মন চাইবে। আর নিয়ামত স্মরণ করবা, নাফরমানি করবা তো আরো বড় নাফরমান হইবা, দুনিয়াতে অশান্তি, আখিরাতে অশান্তি। আল্লাহ ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহ, যে ওয়াদা করেছে আল্লাহ পাকের সাথে, সে ওয়াদাকে স্মরণ করো। কি ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী মজলিসে হবে। গত মজলিসে একটি কথা রেখেছিলাম সকলের কাছে, এ দোয়া হবে ইনশাআল্লাহ, তাড়াহুড়া করি।